আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো বাঙালির পছন্দের ছোট মাছের চচ্চড়ির রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আলু দিয়ে সুন্দর করে এই ছোটো মাছের চচ্চড়ি একবার বানিয়ে খেয়ে দেখেন, আহা কী যে মজা, কী যে আর বলবো। তো চলুন কথা না পারি একে যা যাক, পরে আরও কথা বলবো। তো তার জন্য লাগবে কি, তার জন্য লাগবে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ সুন্দর করে মাঝখান দিয়ে কেটে নেবেন। হ্যাঁ, তো যাই হোক যেটা হোক পেঁয়াজ নিয়ে দেবেন। তারপরে এই সে মলা মাছ বা ময়া মাছ, অনেক জায়গায় মলা মাছ বলে বা অনেক জায়গায় ময়া মাছ বলে। আর এই চচ্চড়ি শুধু আপনারা মলা মাছ দিয়ে খেতে হবে যে এরকম কোনো কথা না, যে কোনো ছোট মাছ দিয়ে আপনারা এইভাবে সুন্দর করে চচ্চড়ি করে খেতে পারবেন। তো আলুটা একেবারে কুচি 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 করে কেটে নেবেন, যতটুকু প্রয়োজন নেবেন। তারপর পেঁয়াজ, তারপর স্বাদ মতো লবণ এবং কাঁচামরিচ আর মরিচের গুঁড়া, তারপর হলুদের গুঁড়া পরিমাণ মতো সব কিছু দিয়ে দিবেন। দেবার পরে কি করবেন জানেন? তো দেখেন কি করা যায়। তারপরে আরেকটা জিনিস দেবেন, আদা রসুন জিরা একসাথে ব্লেন্ড করা হয়েছে, সেটাও দিয়ে দিবেন। তো দিবার পর এটা সুন্দর করে, না আরেকটা বাকি আছে, তো সোয়াবিন তেলটা দিয়ে দেবেন পরিমাণ মতো। তারপরে এটা কিন্তু হাত দিয়ে সুন্দর করে মেখে নিয়েছে। হ্যাঁ, এটা হাতে মাখা ছোট মাছের চচ্চড়ি, হ্যাঁ মজাদার চচ্চড়ি। তো যাই হোক সুন্দর করে হাতে মেখে দেবেন, আগে হাতটা ধুয়ে নিতে হবে। তো যাই হোক মেখে নেবার পরে আপনারা মাছটা দিয়ে দেবেন। দেবার পর এই যে মাছটা সুন্দর করে দেবার পর আর মাখা লাগবে না, আপনারা আস্তে করে পানিটা দিয়ে দেবেন। তারপরে চুলাতে বসিয়ে দিলাম, মাঝখানে একটু দেখাতে আসলাম। তারপরে একেবারে রান্নাই শেষ। হ্যাঁ, তো একেবারে সহজ, মানে কি বলবো, দেখেন কালারটা সেই মানে জোস একটা কালার এসেছে। তো খেতে যে কী দারুণ, কী যে বলবো না। তো যাই হোক যেটাই হোক, এটা যে শুধু ছোটো মাছ দিয়ে খাবেন না, ছোটো যে কোনো মাছ দিয়ে আপনারা খেতে পারবেন এই চচ্চড়িটা। আপনারা একবার শুধু ট্রাই করে দেখবেন, বারবার খেতে ইচ্ছে করবে। তো যাই হোক ছোটো ছোটো কুট্টি কুট্টি মাছ দেখতেও ভালো লাগে, খেতেও তো দারুণ লাগে, তাই না? তো যাই হোক যেটাই হোক না কেন, ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব দিয়ে অবশ্যই পাশে থাকবেন। হ্যাঁ, তো যাই হোক আমি একটু দেখাচ্ছি আপনাদের। আলুগুলো কিন্তু একেবারে চিকন চিকন করবেন, অন্যভাবে কাটলে কিন্তু হবে না। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।